এইটা কি হলো? শাকিব খান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এইটা কি হলো? আমি শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটা যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যেন আনা হয়, আমি সেই দাবিটা জানাচ্ছি। কি হয়েছে ভিউয়ার্স, আপনারা দেখেন, যারা শাকিব খানের ভক্ত আছেন বা যারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে পছন্দ করেন, আপনারা ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, আপনাদের প্রতি সেই অনুরোধটা রইল। ভিউয়ার্স, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটি নিউজ কার্ড দেখাতে চাই। এই যে নিউজ কার্ডটা দেখেন, এই নিউজ কার্ডটি হচ্ছে আরটিভির এই নিউজ কার্ডের শিরোনাম হচ্ছে জুয়ার বিজ্ঞাপনে ডিপ ফেকের শিকার ডক্টর ইউনূস ও শাকিব খান। আপনারা নিশ্চয়ই কিছু কিছু ভিডিও দেখেছেন, সাকিব আল হাসান বা তৌহিদ আফ্রিদি বা শাকিব খান বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন জুয়ার বিজ্ঞাপনে মানুষকে জুয়া খেলার জন্য আহ্বান করতেছে, উদ্বুদ্ধ করতেছে। এগুলো আসলে ওনারা ব্যক্তিগতভাবে কেউই করে নাই। ওনাদের ভয়েস এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই এর মাধ্যমে ভয়েস চেঞ্জ করে তারপর তাদের ভয়েসে ওইসব জুয়ার বিজ্ঞাপন লাগিয়ে দিয়ে ভিডিও প্রচার করতেছে একটি চক্র। আর সেই চক্রের শিকার এবার দেশসেরা নায়ক শাকিব খান এবং বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাবা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পর্যন্ত বিতর্কিত করার জন্য একটা কুচক্র মহল কি পরিমাণের পায়তারা করতেছে। শাকিব খান তিনি তো ভালোভাবে টেলিভিশনে বিজ্ঞাপনই করে না, সেই লোক কি জীবনে ভাই জুয়ার বিজ্ঞাপনে যাবে? আজও পর্যন্ত সে জুয়ার বিজ্ঞাপনে যায় নাই। ভাই এনারা তো অনেক দেশের প্রেক্ষাপটে এক একজন অনেক মান্যগণ্য ব্যক্তি বা অনেক সম্মানীয় ব্যক্তি। আমি তো ভাই সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর, খুব বেশি ফলোয়ার আমার কিন্তু নাই, 20-30 হাজার ফলোয়ার ফেসবুকে আছে, ইউটিউবে হয়তো লাখখানিক মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছে। বাট আমাকে নিয়েও 2-3 দিন আগে দেখলাম এই জুয়ার বিজ্ঞাপনে ভয়েসটা চেঞ্জ করে কে বা কারা এই কাজটা করেছে। ভাই রে, আমাকে না হয় নগণ্য মানুষ আমারে না একটা দিলেন, কেউ বিশ্বাস করলে করলো বা না করলে নাই, কিন্তু এনারা যখন ভিডিওর সামনে আসেন, মানে এনাদেরকে যখন আপনারা উপস্থাপন করেন, তখন তো বিষয়টা একটা সিরিয়াস লেভেলে চলে যায়। আমারা কেউ চিনে ভাই কেউ চিনে না, এটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু এনাদেরকে এই অসম্মানই কেন? এ কারণেই আমি ভিডিও শুরুতে দৃষ্টি আকর্ষণ করেছি প্রশাসনের, দৃষ্টি আকর্ষণ করতেছি অন্তর্বর্তীকালীন সরকারের। আপনারা এই চক্রটাকে ধরুন, একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আপনাদের হাতে প্রচুর রিসোর্স রয়েছে, প্রচুর টেকনোলজি রয়েছে, এই টেকনোলজিগুলি কাজে লাগিয়ে আপনারা প্লিজ এদেরকে ধরার ব্যবস্থা করুন। এরা আপনাদের মান ইজ্জত যেভাবে ডোবাচ্ছে, পাশাপাশি আমাদের যারা তরুণ প্রজন্ম আছে, যারা বুঝতেছে না যেটা আসলেই কারা করতেছে, তাদেরকে পর্যন্ত তারা বিপদগামী করতেছে, জুয়ার মাধ্যমে আমাদের যুব সমাজটাকে ধ্বংস করতেছে। তো আমি সরকারের কাছে অনুরোধ করব, যে কোনোভাবেই হোক দয়া করে এটাকে যেন বন্ধ করার ব্যবস্থা করা হয়। ভিউয়ার্স, এ বিষয়ে আমি আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য খালি রইল। আপনারা অবশ্যই নিচের কমেন্টস বক্সে নিজের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।